আশার আশ্বাসনী শক্তির রক্তা নাই। নিজেকে অন্যের মতো নয়, নিজেকে এমন বানাও যেন অন্যের তোমার মতো হতে ইচ্ছে করে। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আপনাদের সঙ্গে একটা জীবনের গল্প শেয়ার করতে এসেছি। আমার, আপনার সকলের জীবনের গল্প। আমরা সবাই ভালো থাকতে চাই। সেই ভালো থাকার ক্ষেত্রে অনেক সময় আমাদের আশা ভঙ্গ হয়। ওই একটা প্রবাদ বাক্য আছে না, আশায় মরে চাষা। এই আশাটুকু যদি আমাদের জীবনে না থাকে না, তাহলে আমাদের এগিয়ে যাওয়ার, বেঁচে থাকার ইচ্ছেটাই কেমন যেন কমে যায়। গল্পটা পুরোটা শুনে আপনারা কিন্তু অবশ্যই মতামত জানাবেন কেমন লাগলো গল্পটা। আপনাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করবেন, বন্ধুদের সকলের সঙ্গে শেয়ার করবেন। অপেক্ষা করে থাকবো কেমন। প্রতিনিয়ত আমরা আশা করি এটা পাবো, ওটা পাবো, ভালো থাকবো, আনন্দ করব, সুখে থাকবো, শান্তিতে থাকবো, যা চাই তাই পাবো। যখন সেটা আমরা না পাই, যখন আমাদের আশা ভঙ্গ হয়, তখন আমি, আপনি সবাই অবসাদের না পাওয়ার যন্ত্রণায় চোরাবালিতে ডুবে যাই। তাই আশাকে নিজের গ্রিপে রাখতে, করায়ত্ত রাখতে, নিজের আয়ত্তাধীনে রাখতে কি করব? চলুন ছোট্ট করে একটা গল্প হয়ে যাক। আমরা অন্যদের থেকে আশা করি, কিন্তু উপযাচক হয়ে ভাবি কি আমরা অন্যের আশা কতটা পূরণ করতে পারছি? আমারও যেমন আশা আছে, আমার চারপাশের মানুষজনেরও তো অনেক আশা আছে। শুধু নিজের আশাটুকু পূর্ণ করলেই তো হবে না। আমরা সবাই শুধু ভাবি কি পেলাম, কি পেলাম না, হিসাব মেলাতে বসি, কি পেলাম আর কি পেলাম না। কিন্তু এই হিসাব কি মেলাই, কি দিলাম আর কি দিলাম না? আশা ভঙ্গ যাতে আমার না হয়, তাহলে আমার নিজের দিকে তাকিয়ে কনসেন্ট্রেশন বাড়াতে হবে। সেজন্য কতগুলো নিয়ম মেনে চলতে হবে। আমার ভালো লাগা, পাওয়া না পাওয়া, সম্মান অসম্মান, সুখ, সব কিছু আমার উপরে নির্ভরশীল, অন্যের উপরে নয়। কিন্তু আমরা প্রতিনিয়ত নিজের সুখের ঘরের চাবিকাঠি অন্যের হাতে সঁপে দিয়ে ভাবি কি ভালো আছি, সুখের ঘরের মালিক তো আমি, তাই চাবি অন্যের কাছে দেব কেন? তাহলে নিজের মনের মালিক নিজে হতে গেলে আমরা কি করব? এক, স্বনির্ভর হতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। সেলফ ডিপেন্ডেন্ট হতে পারলে আশা ভঙ্গের অবকাশ কোথায়? দুই, নিজের উপর ভরসা রাখতে হবে। আমি পারি, আমিই পারি এবং আমিই পারি। তিন, নিজের চাহিদা বুঝে তবেই আমাকে প্রতিটা পা ফেলতে হবে। আগে আমাকে বুঝতে হবে আমি যেটা চাইছি সেটা আদৌ আমার প্রয়োজন আছে কিনা, আমার পাওয়ার যোগ্যতা আছে কিনা, আমার আদৌ সেই জিনিসটা পাওয়ার মতন ক্ষমতা আছে কিনা। নিজের চাহিদাকে চিনুন, তবে সেই চাহিদা পূরণের পথে এগিয়ে চলুন, আশাভঙ্গ হবে না। চার, নিজের প্রয়োজনটুকু শুধু পূরণ করুন। ছোটবেলায় বাবা বলেছিলেন, নিডস অ্যান্ড ওয়ান্টসের তফাৎটা বুঝবে, অর্থাৎ প্রয়োজন এবং চাহিদার তফাৎটা বুঝবে। প্রয়োজনটুকু মেটাও, চাহিদার পিছনে ছোট না, তাহলে মুখ থুবড়ে পড়বে। আমরা যদি চাহিদার পিছনে ছুটি, যে চাহিদা মরীচিকার মতো, তাহলেই কিন্তু আশা ভঙ্গ হবে। পাঁচ, চারপাশের মানুষজনকে তাদের মতন করে গ্রহণ করতে হবে। আমি যেমন, আমি সবসময় চাইবো আমাকে আমার মতন করে গ্রহণ করা হোক, তাদের কোনো সমস্যা নেই, তাদেরও আশা ভঙ্গ হবে না, আমারও আশা ভঙ্গ হবে না। ছয়, কল্পনার জগতে নয়, বাস্তবে বাঁচতে হবে। বাস্তব বড় কঠিন। বাস্তবে যদি একবার আমার বাঁচার অভ্যেস হয়ে যায়, আমি যদি বাস্তবের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারি, তাহলে আমার আশা ভঙ্গের
কোনো স্কোপই নেই। 7, বিনিময়ের আশা পরিত্যাগ করতে হবে। ধরুন আপনি কারোর জন্য কিছু করলেন, সেই মানুষটি বিপদে পড়েছে, এবার আপনি ভাবলেন আমি যে এর জন্য কিছু করব, বিনিময়ে এ কি করবে। না, আজকাল একটা সমস্যা হয়েছে বুঝলেন, যেটা আমাদের ছোট বয়সে আমরা দেখিনি। কেউ যদি 1 পয়সাও কাউকে সাহায্য করে, দান এত বড় কথাটা বলবো না, সঙ্গে সঙ্গে সেটা ছবি তুলেই পোস্ট করছে। এর কোনো মূল্য নেই। সব দানের একটা মাহাত্ম্য আছে, আত্মতৃপ্তি আছে। সব উপহারের একটা মাহাত্ম্য আছে, আত্মতৃপ্তি আছে। আমি যদি ভাবি আমি এই কাজটা করেছি, আমাকে লোকে প্রশংসা করবে, সেখানেও তো আমি আশা করছি। প্রশংসা না করলেই আশাভঙ্গ, লাইক না করলেই আশাভঙ্গ, শেয়ার না করলেই আশাভঙ্গ। 8, লিমিটেশন জানেন। আমাদের প্রত্যেকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকি। অন্যের গণ্ডিটাও আমাকে বুঝতে হবে, আমার গণ্ডিটাও আমাকে বুঝতে হবে। নয়, ডোন্ট সে ইয়েস when you want to say no. যখন না বলতে চান তখন না বলতে জানতে হবে, আর যখন হ্যাঁ বলতে চান তখন হ্যাঁই বলবেন, না বলার কোনো অবকাশ নেই। এই কথাটা আমি শিখেছিলাম তখন ক্লাস 9-এ পড়ি। একটা বই উপহার পেয়েছিলাম, আমার দাদা দিয়েছিলেন। কভার পেজের সেই ছবিটা আজও আমার মনে আছে। আমি সযত্নে বইটা রেখে দিয়েছি। ডোন্ট সে ইয়েস when you want to say no. 10, অন্যের থেকে আশা করবেন না, গ্র্যাটিটিউডের মনোভাব রাখুন। কেউ যদি আমার জন্য এতটুকু করে, আমি হয়তো তার জন্য অনেক করার সুযোগ পেয়েছি। দেখুন, এই যে লোকে দান করে, উল্টো দিকের মানুষটারই কিন্তু আসল ক্রেডিট সে হাত পেতে নিচ্ছে। না হলে কি হবে জানেন, আমি যতই দুর্মূল্য জিনিস, মহামূল্যবান জিনিস দান করি, সেটা পড়ে যাবে। তাই উল্টো দিকের মানুষটা যতক্ষণ না হাত পেতে দিচ্ছে, ততক্ষণ সেই দানের, সেই উপহারের কোনো মূল্য নেই। তাই যে মানুষটা আমাকে এই দান করার সুযোগ দিয়েছে, এই উপহার দেওয়ার সুযোগ দিয়েছে, তাকে গ্র্যাটিটিউড দেখান। 11, অন্যের ভুল ত্রুটি ইগনোর করতে হবে, শুধু নিজের কাজটাই দেখুন। আমার কোনো ভুল ত্রুটি হচ্ছে না তো, আমার ব্যবহারে যেন কেউ দুঃখ না পায়। এখানেই হয়ে গেল আপনার উত্তরণ, এখানে আশা ভঙ্গের আর কোনো অবকাশ রইল না। 12, ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, নিজের সাফল্য নিজে সেলিব্রেট করুন। কে সেলিব্রেট করলো না করলো কি এলো গেল, একটা বয়সের পরে জানেন, দেখবেন আপনার সাফল্য সেলিব্রেট করার মানুষ চারপাশে খুঁজে পাচ্ছেন না, আপনি কারোর সঙ্গে শেয়ার করতে পাচ্ছেন না আপনার ভালো কিছু। লোকে সুযোগ পেলে আপনাকে সিম্প্যাথি দেখাবে, কিন্তু আপনারও তো ইচ্ছে করে আপনার যে প্রাপ্তি সেইটা একটু ভালোভাবে সেলিব্রেট করবেন। জীবনটা তো দুদিনের, পুড়িয়ে পুড়িয়ে নষ্ট করে কি হবে বলুন তো। 13, আনলাকি 13 নয়, লাকি 13, নিজের সঙ্গে নিজে একা থাকতে চেষ্টা করুন। আমি তো আমাকে দুঃখ দেব না, আমি আমার আশাভঙ্গের কারণ হব না, আমি আমার সঙ্গে দিন কাটাবো, আমি আমার সঙ্গে থাকবো, আমার আমিকে আমি সযত্নে লালন পালন করব, তাহলে আর আশাভঙ্গ হবে না। কি মনে হয়? সমস্যাটা কি জানেন, অন্যের দোষ দেখলে মানুষ বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ দেখলে মানুষ উকিল হয়ে যায়। গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর ইচ্ছে হলে লাইক আর সাবস্ক্রাইবও করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ওম শান্তি।